নমস্কার, সংস অ্যান্ড আদার্স ব্লকের পক্ষ থেকে আপনাদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনারা জানেন আমি এখন কাঁচরাপাড়ায় নেই, চন্দননগর। তা কাজের ফাঁকে একটু সময় পেলাম, একটু বেরোলাম, বিকেলটা একটু কাটিয়ে আসি। কোথায় যাচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে। আপাতত একটা টোটোয় উঠে বসলাম, চলুন দেখি কোথায় যাই। এই জিটি রোডের ওপরে একটা ফ্ল্যাটে আমার একটু কাজ আছে। এই যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটের ওপরে এই যে গেট, এই গেটের ভেতরে ঢুকে গেলে আমার আর ক্যামেরা হবে না। আর এই সামনে দেখুন জিটি রোড, এই জিটি রোড, এদিকে সোজা চন্দননগর স্টেশন চলে গেছে। এটা চন্দননগরের ভেতরই। আর এদিকে গেছে স্ট্যান্ডের দিকে। এখান থেকে অন্য জায়গায় আমি যাব একটু পরে কাজ মিটিয়ে। আমি এখন সোজা চন্দননগর স্ট্যান্ডে। খুব নাম করা, একদিক দিয়ে গঙ্গা, মাঝে রাস্তা, আর দুপাশ দিয়ে সমস্ত কোর্ট, জোসেফ কনভেন্ট স্কুল, তারপরে আপনার একটা জাদুঘর আছে, নাট্যমঞ্চ আছে, রবীন্দ্র ভবন। আমি এখন আছি, আপনাদের দেখাই, দেখুন সব পরপর সন্ধে পর্যন্ত আছি। এই দেখুন গঙ্গা, জায়গায় জায়গায় সমস্ত বাঁধানো, আর এর ভেতর দিয়ে সমস্ত পার্কের ব্যবস্থা করা, সব গাছগাছালি, এদিকে সুন্দর বসার জায়গা, সব গঙ্গার পাশে। সমস্ত মানুষ সেখানে বিকেলে আর সন্ধেবেলা আর সকালে, খুব সকালে সমস্ত মর্নিং ওয়াক করতে আসে। আর অপোজিট দিকে সমস্ত বড় বড় বিল্ডিং, সুন্দর জায়গা। এখানটা আসলে মন ভরে যায়। আরও অনেক কিছু দেখাবো, অপেক্ষা করুন। এই আর একটা ঘাট, সিঁড়ি নেমে গেছে, সামনে গঙ্গা। গাছগাছালি, সিঁড়ি দিয়ে নেবে বেশ খানিকটা রাস্তা গঙ্গার দিকে আগিয়ে দিয়েছে। এটা গঙ্গা। এদিকে চলে যাচ্ছে হাওড়া, আর এদিকে চলে যাচ্ছে একদম নদিয়া, মুর্শিদাবাদ। আর ওপারটা দেখছেন, ওটা হচ্ছে উত্তর 24 পরগনা। আর আমি আছি হুগলি, সম্ভবত ওপার কাকিনাড়া। বোটগুলো পারাপার হচ্ছে। খুব সকাল আর সন্ধ্যেটা মনোরম জায়গা। দেখুন আবার একটা গঙ্গার ধারে শিবলিঙ্গ, বড় করে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বাবা বসে আছেন একদম ধারে। এই যে গঙ্গা, এই সিঁড়ি নেমে গেছে, এই ঘাট, আর এই বাবা বসে আছে, আর এই সিঁড়ি উঠে গেছে ওপরে। এই সিঁড়ি উঠে গেছে।
কাজের ফাঁকে একটু সময় পেলাম, চলে এলাম, একটু ঘুরে যায় সন্ধ্যেটা। কাল থেকে আবার ব্যস্ততা। কালকে মনে হচ্ছে আমাকে কাঁচাপাড়া ফিরতে হবে। কেন ফিরবো? জায়গায় জায়গায় বেঞ্চ পাতা, অনেকটা তো ঘুরলাম, এবারে একটু বসে নি, একটু রোদ্দুরটা পড়ুক, তারপরে আবার ঘুরবো। সন্ধে পর্যন্ত একটু অফ আছি, একটু বসে বিশ্রাম করি, তারপরে আবার সামনে দেখো আপনাদের সুন্দর সমস্ত ব্যবস্থা। এই যে দোলনা ফোলনা সব রয়েছে, এই দেখুন দোলনা। হ্যাঁ, আর ওই দেখুন দূরে নৌকা চলে যাচ্ছে গঙ্গার ওপর দিয়ে, সুন্দর একটা নৌকা বয়ে চলে যাচ্ছে, দেখছেন কত সুন্দর দৃশ্য। চলে যাচ্ছে আমি যেখানটা বসে আছি ঠিক তার পেছনেই চন্দননগর কলেজ। এটা কলেজ, বিশাল বড় কলেজ। মাঝে রাস্তা, রাস্তার এপাশে আমি বসে, রাস্তার ওপিটেই কলেজ। এই যে চন্দননগর কলেজ, এটা হচ্ছে গেট, মেন গেট। এই রোদ্দুরটা পড়ছে, আপনাদের দেখাতে পারছি না ঠিক রোদের জন্য, উল্টো দিকে রোদ্দুরটা তো ঠিক দেখাতে পারছি না। এখান থেকে তবু একটু বোঝা যাচ্ছে, এই রোদ্দুরটা যেই বন্ধ হয়ে যাচ্ছে ছবিটা এইভাবে হয়ে যাচ্ছে। এই যে চন্দননগর কলেজ। এটা অসত্য, গঙ্গার ধারে, আর এই পাশেই বট, বট আর অসত্য। বাবা, এই জায়গাটা খুব ঠান্ডা। উঠলাম ওখান থেকে, বেঞ্চ থেকে উঠলাম, উঠে এদিকটা একটু এলাম। এটা বট, এটা অসত্য, আর সামনে গঙ্গা। আর এই বটের গোড়াটা দেখুন, এই ঝুড়ি নেবেছে, এই চলে গেছে। ভেতরে এলাম, ভেতরে দেখুন কি সুন্দর দেবদারু গাছগুলো, আর ঠিক তার তলায় সারিবদ্ধ হয়ে কত সুন্দর গাছগুলোকে সাজিয়ে লাগিয়েছে, কত সুন্দর লাগছে। কত রকম খাবারের দোকান, সব ফুচকা, স্ট্যান্ডের পাশেই সব ফুচকার দোকান। ফুচকা, এখানে দেখুন একটা সুন্দর স্ট্যাচু, কৃষ্ণ অর্জুন,
কৃষ্ণ সারথি আর অর্জুন রয়েছে পেছনে, ঘোড়ায় টানছে, 4টে ঘোড়া। এটাই কলেজের আর একটা সাইডের পাশেই এই স্ট্যাচুটা করা রয়েছে। দেখুন মরুভূমি রুট, এই মরুভূমি রুট, আর এদিকে এই যে কলেজ, আর এই হচ্ছে অর্জুন তীর হাতে, আর এই কৃষ্ণ এই 4খানা ঘোড়া নিয়ে টানছে। চমৎকার। এই যে প্রথমে এসেই দেখিয়েছিলাম চার্চটা, এইটা হচ্ছে চার্চ। আস্তে আস্তে আমি চার্চের দিকে এগোচ্ছি। দেখুন এইটা হলো চার্চ, স্ট্যান্ডের চন্দননগরের। 25শে ডিসেম্বর এখানে ঢোকা যায় না। চার্চের ভেতরে ঢুকবো না, মানে আমি ঢুকবো কিন্তু ক্যামেরা ঢুকবে না। চার্চের ভেতরে ক্যামেরাটা ঢুকবে না। এদিকে মূর্তি, চার্চে যিশুর মূর্তি। এই গেট, এই গেট দিয়ে আমি এখন ঢুকবো। রাস্তার এপিটে রয়েছি, এই গেট দিয়ে ঢুকবো। আর এই চার্চের ভেতরে যেতে হবে একটু। চার্চের ভেতর থেকে ঘুরে আসি, তারপরে আবার আসি। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। এইবার আস্তে আস্তে আলোগুলো জ্বলে উঠলো। সামনে দেখুন, এটা হচ্ছে মিউজিয়াম। সামনে এটা মিউজিয়াম, ভেতরে তো ঢোকা যাবে না এখন, এর একটা সময় আছে, সেই সময় মতো আসলে ঢুকতে পারা যায়। মিউজিয়ামটা দেখালাম আপনাদের। আরও সামনে আছে আরও অনেক কিছুই, উল্টো দিকে গঙ্গা ও বিপরীত দিকে, বিপরীতে এই যে গঙ্গা বয়ে যাচ্ছে, সুন্দর গঙ্গা। এইখান থেকে শুরু সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলটা এখান থেকে শুরু। কতটা এলাকা নিয়ে এই স্কুলটা, শুধু দেখুন। এই স্কুলটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে পুরনো স্কুল। এটা মোটামুটি ধরে নিতে পারেন খ্রিস্টান দ্বারা পরিচালিত, যার জন্য সামনেই চার্চ আর অদ্ভুত একটা পরিবেশ, সামনে গঙ্গা, সুন্দর একটা জায়গায় স্কুলটা রয়েছে। এইটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুলের গেটটা শুধু দেখুন, কত অদ্ভুত গেটটা দেখুন। ওপরের স্ট্যাচুটা দেখুন, দেখার মতো। আমি ফ্রন্ট থেকে নিচ্ছি, শুধু দেখুন স্ট্যাচুটার কি পজিশন, এত সুন্দর। এবার একটু বড় করে ওপরের স্ট্যাচুটা দেখুন, কত সুন্দর স্ট্যাচুটা। আর এই গেট দেখেছেন, এই গেটের এত মতো। এই সেন্ট জোসেফ কনভেন্ট স্কুলটা 1861 সালে প্রতিষ্ঠা হয়। এই স্ট্যাচুতে নৌকার ওপরে যে 3জন মহিলাকে দেখছেন, এরা নৌকা করে এসে ঠিক এই জায়গাতেই এই স্কুলটাকে প্রতিষ্ঠা করে। আর এই 3জন মহিলাই হচ্ছেন খ্রিস্টধর্মী। এনাদের নাম আমার ঠিক জানা নেই। এখন চলে এলাম রবীন্দ্র ভবনে। এখানে নিয়মিত অনুষ্ঠান লেগেই থাকে। দেবশঙ্কর
বা বড় বড় অভিনেতা অভিনেত্রীরা এখানে আসেন, অভিনয় করেন। সব সময় এখানে কিছু না কিছু অনুষ্ঠান হতেই থাকে। আজকেও হচ্ছে, দেখুন কি ভিড়, মাঝে মাঝেই হয়। এটা হচ্ছে রবীন্দ্র ভবন। ভবনটা বেশ বড় এবং সব সময় জমজমাট থাকে। আর কিছু না কিছু হতেই থাকে অনুষ্ঠান। যখন প্রথম এলাম এখানে নেমেছিলাম তখন আলোগুলো জ্বলছিল না, এখন দেখুন আলোগুলো জ্বালিয়ে দিয়েছে। আরও রাত্রি হলে আরও ভালো লাগবে। অনেক ঘুরলাম, এবার তো পেটে কিছু দিতে হবে, তাই মোমোর দোকানে এসছে, একটু মোমো খাবো এইবার। হ্যাঁ, এই যে গ্রেভি মোমো খাচ্ছি। হ্যাঁ, গরম, বিভৎস গরম, অনেক ঠান্ডা হতে হবে। মোমোটা খাবো, আর একটা দোকানে ঢুক, সেই দোকানে কি কিনি দেখুন, কিনে তারপরে আমার জায়গায় যাব। তাহলে এটা খেতে থাকি, এটা খেয়ে নিই। বানাচ্ছে নাকি? সব শেষে এখান থেকে একটু ভেটকি ফিশ ফ্রাই নিয়ে আমার গন্তব্যস্থলে আমি ফিরে যাব। আজকে এই পর্যন্তই দেখালাম।